মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দিনে 55,000 কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার ফলে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কলকাতা সহ 11টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, কোলাঘাট, হলদিয়া এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এবং দেখুন সুন্দরবন ও হলদিবাড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এবং কলকাতা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামপুর এবং বিষ্ণুপুর ও মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়দা, কলকাতা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন কোনো কোনো জায়গাগুলিতে আছে যেমন দেখুন মেমারি, এদিকে পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, হুড়া এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই যে জায়গাগুলি রয়েছে যেমন দেখুন সালতরা এবং গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি বর্ধমানের উপরের দিকে জায়গাগুলিতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং পাশাপাশি রামপুরহাট ও জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা একবারে রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে আবারও কিন্তু নতুন করে একটু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দেখুন যদি আমরা মধ্যরাতে যাই তাহলে দেখতে পাচ্ছি কিন্তু রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে হালকা ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়ার দিকে বৃষ্টি একটু হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুলিয়ান, দুমকা, নলাটি, সিউড়ি এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন উত্তরবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি মধ্যরাত করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি। দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন ময়মনসিংহের এই বিশম্বরপুর, বাগমারা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন রাজধানী ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে উপকূলবর্তী জায়গা খুলনা, বরিশাল এবং কলাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পিরোজপুর, মঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উপকূলবর্তী জায়গা যদি দেখি কলাপাড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে।
8 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখিয়ে দেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, সকাল থেকে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দীঘার যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে তমলুক, হলদিয়া, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং এই যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন, যদি দেখি তমলুক, মহিষদল, ময়না, পিংলা, সবং, ভগবানপুর, বাজগুল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে দুর্গাচক, চৈতন্যপুর, ব্রজলাল চক, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং ঝড়খালির দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার লাগাওয়া জায়গা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন ওপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা দেখি দেখুন মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বজবজ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা নদিয়ার পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুখা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দশগড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগের যে নিচের দিকে জায়গা রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আলমগড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পাঁশকুড়া, এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে পাঁশকুড়া, পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম কোনো জায়গায় বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি খাদড়ার যে উপকূলবর্তী লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর এবং খাদড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে সিন্দ্রি, কেন্দ্রা, শুক্লারা, বলরামপুর, বড়বাজার এবং বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে। পুরুলিয়ার যে ওপরের দিকে লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর, কাটোয়া, ঘুষখোরা, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে যদি দেখি মুর্শিদাবাদের এই যে করিমপুর এবং এই যে দেখুন দু একটা জায়গা আছে দমকল এবং করিমপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হতে পারে মূলত হালকা বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি উপকূলবর্তী জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শান্তিপুর, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মূলত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া এবং কিছুটা দেখুন ঝাড়গ্রামের চাকুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন আরামবাগের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, খানাকুল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আলমগড়া, কতুলপুর, জয়পুর, তালডাংরা, সিমলাপাল, রায়পুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান লাগোয়া জায়গাগুলিতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে।
থাকছে বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানে যদি দেখি দেখুন লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে দেখুন যদি দেখি মেমারির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাত্রসায়ের, খণ্ডঘোষ, গলসি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের পাশাপাশি ভাতার এবং মন্তেশ্বরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। এই যে দেখুন বাঁকুড়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা এবং সালতরা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমাদের কি দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো। পুরুলিয়া, হুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে চিত্তরঞ্জন এবং আসানসোল, রঘুনাথপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। যদি আমরা বিস্তারিত দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে। এই যে দেখুন কয়েকটি জায়গা আছে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং তখন যদি আমরা বোলপুর লাগোয়া জায়গাগুলি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে দেখুন কয়েকটি জায়গা আছে যেমন দেখুন এই যে দেখুন মঙ্গলকোট, ঘুষকরা, নানুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বোলপুর যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো। দেখুন বিশেষ করে ইলামবাজার, দুবরাজপুর, আহমদপুর, লাভপুর, নানুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পাশাপাশি কাটোয়ার দিকে যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চাপড়া, মুড়গাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো ওপরের দিকে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বীরভূমে, সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। সিউড়ি, এদিকে রাজনগর, মহেশপুর, মল্লারপুর, সাঁইথিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন রামপুরহাট, শিকারিপাড়া, দুমকা, মাসিলিয়া, এদিকে দেখুন এই যে মসলিয়া এবং কাঠিকুণ্ড এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। একটু বিশদে দেখছি সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এবং দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের লাগোয়া জায়গা নলহাটি, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, অমরপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উত্তরবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে মূলত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে জোরালো বৃষ্টি হবে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে তুলনামূলক হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বাংলাদেশে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বাংলাদেশের চট্টগ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি বৃষ্টি হতে পারে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দিকে তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একবারে কমে না গেলেও মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই যে দেখুন কয়েকটি জায়গা আছে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চাকুলিয়া, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। একবার যদি আমরা দেখি রাতের দিকে যদি দেখি দেখুন নতুন করে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আবারও আসছে। তবে কিন্তু বৃষ্টি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এবং কিছুটা কলকাতার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি দেখুন মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে অর্থাৎ দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন রাতের দিকে যদি দেখি বাংলাদেশে কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তবে খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালীর দিকে এবং কিছুটা দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই রাজশাহী, মেহেরপুর এবং সিলেটের দিকে এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।